দেশ জুড়ে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। শুধু তাই নয়, বিগত 5 বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নজরদারি চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। জানান, পরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে। স্কুল জীবন শেষ করার দ্বারপ্রান্তে এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা। প্রস্তুতি হয়তো এক একজনের এক এক রকম, তবে মনে সবারই যেন এক অজানা দুশ্চিন্তা। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘন্টা আগে প্রবেশ করতে হবে কেন্দ্রে। উদ্বিগ্নতাকে পাশ কাটিয়ে তাই ব্যস্ততা পরীক্ষার্থীদের। প্রবেশ মুখে সবাইকেই ভালো করে দেখে শুনে দেয়া হয় ভেতরে যাবার অনুমতি। কলম, প্রবেশপত্রের মতো মৌলিক বস্তু ছাড়া বাড়তি কোনো কিছুই নেওয়া যায়নি হলে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 2000-এর বেশি কেন্দ্রে পরীক্ষার্থী 15 লাখের কাছাকাছি। মাদ্রাসা বোর্ডের 725টি কেন্দ্রে যা প্রায় 3 লাখ, আর কারিগরি শিক্ষা বোর্ডে 1.5 লাখ পরীক্ষার্থী। প্রিপারেশন অনেক ভালো ছিল আর কোয়েশ্চেন অনেক ইজি আসছে। পরীক্ষার কোয়েশ্চেন একটু আনকমন আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটু ট্রিকি ছিল, বাট মনে হয় যে কভার করতে পারছি। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। 3 ঘন্টার এই পরীক্ষায় এবার গত বছরের তুলনায় বেড়েছে কেন্দ্র ও প্রতিষ্ঠান, তবে কমেছে অংশগ্রহণকারী। ছাত্রদের চেয়ে বেশি কমেছে ছাত্রীদের সংখ্যা। এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অতীতের ধারাবাহিকতায় 60 দিনের মধ্যেই দেয়া হবে ফলাফল। পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।